আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেন, শাবান মাসের মাহাত্ম্য মর্যাদা অন্যান্য মাসের উপর এমন যেমন নবী আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মর্যাদা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের উপর রমাদান মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদা অন্যান্য মাসের উপর এমন যেমন আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব মর্যাদা কুল কায়নাত সমস্ত মাখলুকাতের উপর সৃষ্ট জীবের উপর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে আমার মাস, রমাদান হচ্ছে আমার উম্মতের গুনাহ মাফির মাস। নবী আলাইহিস সালাম বলেছেন, শাবান মাস মানুষকে গুনাহ থেকে মুক্ত রাখে আর রমাদান মাস মানুষকে পূত পরিশুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা বাহিনী বর্ণনা করেন, শাবান মাস আগমন করলে নবী আলাইহিস সালাম আমাদেরকে বলতেন, তোমরা তোমাদের নিয়তকে ঠিক করে নাও, তোমাদের অন্তরকে তোমরা রমাদানের জন্য পরিশুদ্ধ করে নাও। এই মাসের তাৎপর্য সম্পর্কে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শাবান শব্দের মাঝে মোট 5টি হরফ 5টি বর্ণ রয়েছে, শিন আইন বা আলিফ নুন। এই 5টি হরফ দ্বারা 5 জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। শিন দ্বারা হলো শারফুন সম্মান, আইন দ্বারা উলুগুন সমৃদ্ধি, বা দ্বারা মানে হচ্ছে নেকি, আলিফ দ্বারা মানে উলফাতুন মহব্বত, নুন দ্বারা হচ্ছে নূর। এক কথায় যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করবে, আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আমল করবে, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান সমৃদ্ধি, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি, আল্লাহর মহব্বত ভালোবাসা এবং ঈমানি নূর ঈমানি জ্যোতি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, শাবানুশ শাহরি ওয়া রমাদানুশ শাহরুল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, শাবান আমার মাস, রমাদান আল্লাহর মাস। আরবি 12 মাস সবগুলো আল্লাহর মাস, সুতরাং শাবান আমার মাস, রমাদান আল্লাহর মাস এমন স্পেসিফিক ভাবে বলার কারণটা কি? আরবিতে একটি সুপ্রসিদ্ধ নিয়ম আছে, যেই জিনিসের নিসবত সম্বন্ধ প্রিয়জনের প্রতি করা হয়, তার সম্মান, তার মর্যাদা, তার দাম বহুগুণ বেড়ে যায়। যেমন যায়েদ ইবনে হারেসা, যিনি আল্লাহর হাবিবের একজন খাদেম ছিলেন, গোলাম ছিলেন। যায়েদ ইবনে হারেসা নবীজির গোলাম হওয়ার কারণে, গোলামির সম্বন্ধ নবী আলাইহিস সালামের দিকে করার কারণে যায়েদ ইবনে হারেসার সম্মান মর্যাদা দুনিয়ার সমস্ত রাজা বাদশাগণের চাইতেও বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, মসজিদের সম্পর্ক সম্বন্ধ যখন নবীর দিকে করা হয়, যেমন মসজিদে নববী আছে না নাই বলেন? মসজিদে নববী, মসজিদের সম্পর্ক নবীর দিকে করার কারণে পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর পর এই পৃথিবীতে দ্বিতীয় শ্রেষ্ঠতম মসজিদ হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর, ইবাদতের ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ হলো যাকে আমরা মসজিদে হারাম বলি। বাইতুল্লাহর নিসবত সম্বন্ধ আল্লাহর দিকে করার কারণে এই পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরের নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ তো এমন ঘর, নবী আলাইহিস সালাম বলেছেন, সালাতুন ফিল মসজিদিল হারাম, বাইতুল্লাহ যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আফদালু মিন মিয়াতি আলফিন ফিমা সাওয়া, নবী বলেছেন আল্লাহ তাআলা তার আমলনামায় 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তো পৃথিবীর মধ্যে এমন এক ঘর, আপনি ওই ঘরের দিকে তাকাইলে নেকি হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করেছেন, আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া'i ইবাদাতুন,
নবী বলেন ৩ জিনিসের দিকে তাকাইলে বিনা পরিশ্রমে আমার আপনার আমল নামার মধ্যে নেকি যুক্ত হবে। ১ নম্বর হলো আন-নাজরু ইলাল মুসহাফ। কেউ যদি আল্লাহর কোরআনের দিকে মহব্বতের দৃষ্টিপাত প্রদান করে, ওই বান্দার চোখের সগীরা গুনাহগুলো সাথে সাথে মাফ হয়ে যায়। কোরআন কারীম এমন এক গ্রন্থ, আল্লাহর কোরআনের দিকে মহব্বতের দৃষ্টি দিলে বান্দার চোখের সগীরা গুনাহ মাফ হয়, চোখের মধ্যে নূর পয়দা হয়। যিনি কোরআন তিলাওয়াত করেন আর যিনি কোরআন শ্রবণ করেন, তিলাওয়াতকারী এবং শ্রোতা সকলের উপর আল্লাহ তাআলা রহমতের বাড়িধারা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আই ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু ফালইয়াকরা ফিল মুসহাফ। যে আল্লাহ এবং তার রাসূলের সান্নিধ্য মহব্বত অর্জন করতে চায়, ভালোবাসা পেতে চায়, সেজন্য আল্লাহর কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মাস চলে আসতেছে, শাবান মাস, রমাদান মাস, কোরআন তেলাওয়াতের মাস। আমি এই আলোচনাগুলো পরে করব ইনশাআল্লাহ। তাহলে ১ নম্বর হলো আল্লাহর কোরআনের দিকে তাকাইলে চোখের সগীরা গুনাহ মাফ হয়। ২ নম্বর হলো আন-নাজরু ইলাল কাবা। কেউ যদি বাইতুল্লাহর দিকে মহব্বতের দৃষ্টি দান করে, তার চোখের সগীরা গুনাহগুলো সাথে সাথে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক বাইতুল্লাহর উপর ১২০টি রহমত বর্ষিত হয়। যে ব্যক্তি বাইতুল্লাহর ভিতরে তওয়াফ করবে, তার উপর দৈনিক ৬০টি রহমত নাজিল হবে। আর যিনি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর দৈনিক ৪০টি রহমত বর্ষণ করেন। আর যিনি বাইতুল্লাহর সামনে শুধুমাত্র মহব্বতের দৃষ্টিপাত প্রদান করে, প্রেম আর ভালোবাসা নিয়ে বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দৈনিক ২০টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গড়, ইবাদতের গড় হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম গড়ের নাম হলো মসজিদে, জোরে বলেন, নববী। নবী বলেছেন, কেউ যদি মসজিদে নববীতে ১ রাকাত নামাজ পড়ে, এক বর্ণনায় ১,০০০, আরেক বর্ণনায় ৫০,০০০ রাকাতের নেকি তার আমল নামায় দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে নববীর সম্পর্ক নবীর দিকে করার কারণে মসজিদে নববীর দাম মর্যাদা বেড়ে গেছে। ঠিক নবী বলেছেন, শাবানু শাহরি, শাবান আমার মাস, রমাদান আল্লাহর মাস। আরবি ১২ মাস আমরা জানি আল্লাহর মাস। এমনটি বলার কারণে রমাদানের পর আরবি ১২ মাসের মাঝে সবচেয়ে সম্মানিত মর্যাদা সম্পন্ন মাস হয়ে গেছে শাবান মাস। সুবহানাল্লাহ। এই মাসের বৈশিষ্ট্য কি? এই মাসের বৈশিষ্ট্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে নফল ইবাদত করতেন। স্পেসিফিকভাবে নবী আলাইহিস সালাম সুনির্দিষ্টভাবে এই মাসে বেশি করে নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলে। বুখারীর বর্ণনা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, নবী আলাইহিস সালাম সম্পর্কে আম্মাজান আয়েশা তিনি তার অভিজ্ঞতা তুলে ধরেছেন যে আমি নবী আলাইহিস সালামকে রমাদান মাস আর শাবান ছাড়া অন্য কোনো মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি নবী আলাইহিস সালামকে রমাদান আর শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখিনি। আল্লাহর হাবিব তিনি শাবান আর রমাদান মাস তিনি পুরোটাই রোজার মাধ্যমে কাটিয়ে দিতেন। বুখারীর বর্ণনা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। আমি নবী আলাইহিস সালামকে রমাদান আর শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে একটানা একাধারে রোজা রাখতে দেখিনি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবী আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমাদান মাস ছাড়া শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখেন কেন, সিয়াম পালন করেন কেন?
নবী আলাইহিস সালাম বলেছেন, আয়েশা শুনে রাখো, শাবান মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, যখন গোটা 1 বছরের বান্দার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আর আমার মনের বাসনা হলো, তামান্না হলো, রোজা রাখা অবস্থায় যেন আল্লাহ তাআলার দরবারে আমার আমলনামাগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যখন গোটা 1 বছরে বান্দার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। বড় আফসোসের ব্যাপার, নবী বলেছেন অধিকাংশ মানুষ এই মাসটা, এই দিনটা সম্পর্কে তারা গাফেল, অলসভাবে সময় কাটিয়ে দেয়। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, শামিলে তিরমিজির হাদিসে এসেছে, রমদানের সম্মানার্থে শাবান মাসে রোজা রাখা উত্তম কাজ। যেভাবে ফরজের পূর্বে সুন্নত আছে, নফল নামাজ আছে, ঠিক রমদানের ফরজ রোজার পূর্বে শাবান মাসেও রমদানের সম্মানার্থে আমাদের জন্য রোজার বিধান করা হয়েছে। তবে নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে আমাদেরকে রমদান শুরু হওয়ার 3 থেকে 4 দিন বা 2-3 দিন পূর্বে রোজা রাখতে বারণ করেছেন। কেন? যেন আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে না পড়ি। সুবহানাল্লাহ বলে। নবী আলাইহিস সালাম তিনি তো দুর্বলতা থেকে মুক্ত ছিলেন, এই জন্য আল্লাহর হাবিব রমদান মাসের পাশাপাশি শাবান মাস পুরোটাই তিনি রোজা রাখতেন। কিন্তু আমাদেরকে নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা রমদান শুরুর 1 থেকে 2 দিন পূর্বে তোমরা রোজা রাখবে না, ছেড়ে দিবে। এটা যেন আমরা মানসিক শারীরিকভাবে পরিপূর্ণ প্রস্তুতি রমদানের জন্য গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহি আযীম। উলামায়ে কেরাম বলেছেন, রজব মাস হচ্ছে বীজ বপন করার মাস, চাষাবাদ করার মাস। আর শাবান মাস হচ্ছে ক্ষেত্র প্রস্তুত করে নিড়ানি দেওয়ার মাস, সার দেওয়ার মাস, পরিচর্যার মাস এবং পানি দেওয়ার মাস। আচ্ছা বলেন, শুধু বীজ বপন করে রাখলেই কি ফসলের আশা করা যায়? কি করতে হবে? ক্ষেত নিড়ানি দিতে হবে, সার দিতে হবে, কীটনাশক ইউজ করতে হবে, পরিচর্যা করতে হবে। শুধু পরিচর্যা করে রেখে দিলেই হবে, নাকি ফসল যখন পরিপক্ক হয়ে যাবে, পেকে যাবে, তখন কর্তন করতে হবে? বলেন, কর্তন করা লাগবে না? এই যে আমরা গম বনি, আলু বনি, পেঁয়াজ লাগাই, এগুলো একটা বিভিন্ন স্টেপ যাওয়ার পরে যখন পরিপক্ক হয়ে যায় তখন আমরা গোলাই বড়ি নিয়ে আসি। আল্লাহর হাবিব বলেছেন, রজব মাস হচ্ছে বীজ বপন করার মাস। রজব মাসে তো তুমি বৃক্ষরোপণ করেছ, বীজ লাগিয়েছ, চাষাবাদ করে ক্ষেত্র প্রস্তুত করেছ। শাবান মাসে তুমি এবার সার দিলা, পরিচর্যা করলা, দেখাশোনা করলা, তোমার ফসল এবার পরিপূর্ণ পরিপক্ক হয়ে গেছে। নবী বলেন, রমদান মাসটা হলো এমন মাস যেই মাসে সেই ফসল কর্তন করে মারাই করে তোমার গোলাই বড়ে সারা বছর একটু একটু বিক্রি করে তোমার সংসার জীবিকা নির্বাহের মাস। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, দুনিয়ার সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমদান মাস। রমদান মাস তো এমন মাস, রমদান মাসে যদি কেউ একটা নফল কাজ করে অন্য মাসে একটা ফরজের সমতুল্য হয়ে যায়। রমদান মাসে যদি একটা নফল করে একটা ফরজের সমতুল্য, একটা ফরজ করলে 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, রজব মাস চলে গেছে, আজকে হচ্ছে শাবানের 3 তারিখ। এখন আমাদেরকে শাবান মাসের প্রস্তুতি নিতে হবে। রমদানকে সুন্দরভাবে অতিক্রম করার জন্য শাবান মাস থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শাবান মাসকে নিয়ামত মনে করতে হবে, গনিমত মনে করতে হবে। তারা মানুষের জীবনে যে হায়াত দান করেছে, গোটা হায়াতটাই আল্লাহর প্রদত্ত বিশাল বড় একটা নিয়ামত। প্রত্যেকটি মানুষের জন্য এক একটি মিনিট, এক একটি সেকেন্ড, এক একটি ঘন্টা, এক একটি দিন, এক একটি রাত, এক একটি মাস, শুধুমাত্র রজব আর শাবান আর রমদান মাস নয়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা ওয়াক্ত মুমিনের জন্য আল্লাহ প্রদত্ত অন্যতম বিশাল বড় নিয়ামত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন।
নবী আমার বলেন, তোমরা 5 জিনিসকে 5 জিনিস আসার আগে গনিমত মনে করো, আল্লাহ প্রদত্ত নিয়ামত মনে করো। এই 5টা জিনিস যদি একবার আমার আপনার লাইফ থেকে, জীবন থেকে হারিয়ে যায়, আফসোস আর অনুতাপ করা ছাড়া আর কিছুই আমরা অর্জন করতে পারবো না। নবী আলাইহিস সালাম বলেছেন, এর মধ্যে 1 নম্বর হলো শাবাবাকা কাবলা হারামিক। বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালে তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, এনার্জি আছে, এটাকে তুমি দিনের কাজে ব্যবহার করো। কারণ যৌবনকালে ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে বড় দামি, বড় প্রিয় ইবাদত। যৌবনের উচ্ছৃঙ্খলতা, উচ্ছলতা, পাপ আর গুনাহের প্রতি আকর্ষণ দমন করে যারা একটানা একাধারে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে পেরেছে, আমার আল্লাহ ওই যুবক বান্দার উপর তিনি তার দয়া এবং রহমতের দৃষ্টি দান করেন। শুধু তাই নয়, এমন যুবক ভাইদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচেই যারা অবস্থান করবে, এর মধ্যে অন্যতম হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক, যেই যুবক যৌবনকে কন্ট্রোল করে ইবাদত করতে পেরেছে, গুনাহ আর পাপের প্রতি আকর্ষণকে দমন করে মারিয়ে আল্লাহর ইবাদত বন্দি করেছে, ওই যুবকের জন্য কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই যুবকের জন্য আমার আল্লাহ তাআলা বিশেষ আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালটাকে গনিমত মনে করতে হবে। যুবক বন্ধুরা যারা এসেছেন, আপনাদেরকে বলবো, যৌবনকালটা খুবই দামি, গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভও বটে, স্পর্শকাতর একটা সময়। এই সময় আপনাকে গুনাহ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, বিভিন্ন রকমের মানুষ আপনাকে আজে বাজে, শয়তান এবং মানুষ আপনাকে পদস্খলন করার জন্য চেষ্টা চালাবে। এজন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, দামি সময়। মনে রাখবেন, উলামায়ে কেরাম বলে থাকেন, বৃদ্ধকালে নেক কাজ করা, মসজিদে তাসবিহ জপা, নফল নামাজ পড়ার চাইতে যৌবনকালে, ইয়াংকালে গুনাহ থেকে বিরত থাকা 1000 লক্ষ গুণ শ্রেষ্ঠ উত্তম কাজ। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালের ইবাদত তো করবই, যথাসম্ভব গুনাহকে আমরা বর্জন করব ইনশাআল্লাহ। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার গায়ের শক্তি বেড়ে যায় না কমে যায়? বলেন তো। ইচ্ছা করলে মানুষ গুনার কাজ করতে পারে না, ইচ্ছা করলে অন্যকে একেবারে বেনিশ করে দেওয়ার ক্ষমতাও সে রাখতে পারে না, নাকি বলেন? এজন্য বুড়াদের ওই চোখের জ্যোতি কমে যায়, শরীরের পাওয়ার কমে যায়, টুকটুক করে লাঠি দিয়ে বর দিয়ে চলে। এমনকি অনেক জায়গায় দেখেছি নিজের নাতি ওই দাদারে মসজিদে নিয়ে আসে, নানারে মসজিদে নিয়ে আসে, নামাজ শেষ হলে আবার দাদা ওই নাতি হাত ধরে তার বাসায় নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ওই লোকটা যখন যৌবন ছিল তখন তার তকত, তার শক্তি, পাওয়ারের কারণে মানুষ তার আশেপাশে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আবার বলতেছি যে বৃদ্ধকালে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ নেকের কাজ করে, ওটা মুখ্য ব্যাপার না। ওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌবনকালে যদি আমি আপনি ইবাদত করতে পারি। এজন্য যৌবনকালটাকে গনিমত মনে করতে হবে। 2 নম্বর নবী বলেছেন, সিহহাতাকা কাবলা সুকুমিক। অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতার সময়টুকুন কাজে লাগাও, গনিমত মনে করো। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার মনের মধ্যে কত চিন্তা, কত রকমের নেকের কাজ করার আবেগ অনুভূতি সৃষ্টি হয়, মনের মধ্যে জাগ্রত হয়। হায়রে, আমি যদি আজকে সুস্থ থাকতাম তাহলে সকলের সাথে 2 রাকাত জুমার নামাজ জামাতের সাথে আদায় করতে পারতাম। হাই, আমি যদি সুস্থ থাকতাম অমুক অমুক দিনের কাজ করতে পারতাম। আমি যদি সুস্থ থাকতাম তাহলে 3 দিন কিংবা দিনের কাজে দাওয়াত ও তাবলীগের মেহনতে 1 চিল্লা লাগাইতে পারতাম, 4 দিন সময় দিতে পারতাম। হায়রে, আমি যদি সুস্থ থাকতাম হজ করতে পারতাম, যাকাত দিতে পারতাম, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রণাঙ্গনে জিহাদে অংশগ্রহণ করতে পারতাম। অসুস্থ মানুষটা বেডের মধ্যে
হসপিটালের বিছানায় কিংবা বাসা বাড়িতে এমন অনুতাপ করে, এমন আফসোস করে, কিন্তু এই লোকটা যখন সুস্থ ছিল তখন সে দিনের কাজে তার সময়গুলোতে অযথা দিনের কাজে সময় লাগাই নাই, বেকার বেকার সময় নষ্ট করেছে, সময়টাকে সে অযথা নষ্ট করেছে। এজন্য নবী আমার বলেছেন, সিহ্হাতাকা কাবলা সুকুমিক, অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতার সময়টুকুন গনিমত মনে করো। 3 নম্বর নবী বলেছেন, ওয়াগিনাকা কাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে তুমি তোমার ধনট্টতাকে, সচ্ছলতার সময়টাকে তুমি গনিমত মনে করো, কাজে লাগাও। এখন তোমার কাছে যতটুকু সচ্ছলতা আছে, ধন সম্পদ আছে, এই ধন সম্পদ, এই সচ্ছলতা তুমি দিনের কাজে ব্যয় করো, আল্লাহর জন্য ব্যয় করো, ইসলামের জন্য ব্যয় করো, আল্লাহর ঘর মসজিদে দান করো, দ্বীনি প্রতিষ্ঠান, এতিমখানা, মাদ্রাসায় দান করো। আমাদের মাঝে অনেক ভাই এমন আছি, আরে আমার যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতো, আমি দিনের কাজ করতে পারতাম, মসজিদ বানাইতাম, মাদ্রাসা নির্মাণ করতাম, এতিমখানা বানাইতাম, সামাজিক কাজকর্ম করতাম। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই লোকটা মনে করে কোটি কোটি টাকা হলে এটা করবো, ওই লোকটা পরবর্তী সময় আরো দরিদ্র হয়ে যায়। ঠিক না বলেন? এজন্য আপনার কাছে যতটুকু অর্থ, ধন সম্পদ আছে, এই সম্পদ দরিদ্রতা আসার আগে এটাকে ব্যয় করতে হবে। এটা আল্লাহ পাকের কোরআনে কারিমের আয়াত। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা এমন জান্নাতের দিকে ধাবমান হও, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের প্রশস্তের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এক একটা জান্নাত যে আল্লাহ বানিয়েছেন, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের প্রশস্ততার সমান। সুবহানাল্লাহ। এই যে 2 জুমা আগে তা আলোচনা করেছিলাম যে জান্নাতের মধ্যে যে আল্লাহ কি পরিমাণ উপরে ঊর্ধ্ব জগতে জায়গা রেখেছেন, দুনিয়ার মানুষ আমরা কোনোদিন কল্পনা করেও শেষ করতে পারবো না। তো আল্লাহ যে কোরআনে বলেছেন এক একটা জান্নাত হলো আসমান এবং জমিনের দূরত্বের সমান। এই জান্নাত আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? অনেকগুলো গুণের কথা আল্লাহ বলেছেন, এর মধ্যে হলো আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এত বড় জান্নাত, সুবিশাল জান্নাত আল্লাহ কাদের জন্য প্রস্তুত করেছেন? আল্লাহ প্রস্তুত করেছেন যারা সচ্ছল এবং অসচ্ছল, ধনী এবং গরিব উভয় অবস্থায় যারা আল্লাহ রাস্তায় দিনের কাজে ব্যয় করে যায়। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে শুধু টাকা হইলেই ব্যয় করব, টাকা এখন আমার পকেটে নাই, হুজুর আমি দিব কোত্থেকে? হযরতে বেলালে হাফসি, তিনি উমাইয়ার গোলাম ছিলেন, দরিদ্র সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব বেলালে হাফসিকে বলেছেন, বেলাল তুমি আরশে আজিমের মালিক তোমাকে আদেশ করেছেন দান করো, যদি তুমি দান করো আরশে আজিমের মালিক তোমাকে কখনো কম করবেন না, হ্রাস করে দিবেন না। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমানের মধ্যে বেলালের চাইতে দরিদ্র, বেলালের চাইতে সামাজিকভাবে তার চাইতে কম মর্যাদা সম্পন্ন ব্যক্তি বর্তমান গোটা দুনিয়ার মধ্যে একজনও নাই। অথচ সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু অসচ্ছল অবস্থায় বেশি বেশি দান করে। তাহলে শিক্ষা হলো নবীর হাদিস, নবী বলেছেন গিনাকা কাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে তুমি তোমার ধনট্টতা সময়টুকুন তুমি কাজে লাগাও, অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতার সময়টুকুন বেশি বেশি করে দান করো। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, ও ফারাগাকা কাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে তুমি অবসর সময়টুকুন কাজে লাগাও। বড় আফসোসের ব্যাপার, বর্তমান আমাদের অধিকাংশ আবাল বিদ্যা বনিতা, আলেম গায়রে আলেম, সমস্ত মানুষ আমরা অবসর সময়টুকুন দুনিয়ার বিভিন্ন কাজে আমরা ব্যয় করতেছি। কেউ বা আমরা বাংলাদেশের বিপিএল T20 লিগ হচ্ছে, দোকানপাটের মধ্যে 50 জন 60 জন মিলে একটা আমরা বিপিএল খেলা দেখে সময় নষ্ট করছি। আবার ছক্কা মারলে, 4 মারলে, উইকেট পড়ে গেলে আমরা এরকমভাবে হাততালি দিচ্ছি। ঠিক কিনা বলেন? আবার বিভিন্ন অলিগলিতে দেখবেন ক্যারাম লুডো খেলা, ডিজিটাল লুডো খেলা, ক্যারাম বোর্ডের লুডো খেলার আড্ডাগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করে যাচ্ছি। অনেক দোকানপাটে আমরা চা পান করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি। কেউ বা আবার মোবাইলের মধ্যে ফেসবুকিং করছি, ইউটিউবিং করে সময় নষ্ট করে যাচ্ছি। অথচ এই সময় যে কত রকম দামি, কত মূল্যবান সময়,
নবী আলাইহিস সালাম বলেছেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মুররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহ তাআলা ফিহা। নবী বলেছেন, মানুষ নেক আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করলেও জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো বিষয় নিয়ে বিন্দু পরিমাণ কোনো আফসোস করবে না, অনুতাপ করবে না। কিন্তু যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহর জিকিরবিহীনভাবে দোকানে হাটে বাজারে খেলাধুলার মধ্যে সময় নষ্ট করেছে, এই মানুষগুলো আফসোস করে বলবে, হায় রে, দুনিয়াতে এই গুরুত্বপূর্ণ সময়গুলো যদি আমরা নষ্ট না করে, অযথা আমরা হেলাফেলা না করে দিনের কাজ করতাম, আল্লাহর জিকির করতাম, তাহলে আজকে জান্নাতের মধ্যে আমার আপনার মর্যাদা আরো বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার নবী আলাইহিস সালাম তিনি একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নবী আলাইহিস সালাম বললেন, ও আমার সাহাবে কেরাম, তোমরা কি জানো এই কবরওয়ালা কিসের জন্য অনুতাপ করছে, আফসোস করতেছে? নবী আলাইহিস সালাম সাহাবে কেরামকে জানাইলেন, এই কবরওয়ালা কবরের মধ্যে আফসোস করতেছে, হায় রে, দুনিয়াতে যদি ওই অসময় দুনিয়ার মধ্যে ওই আজে বাজে সময়গুলো নষ্ট না করে যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমার জন্য কতই না উত্তম হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, এই অবসর সময়গুলো আমরা নষ্ট না করে আমরা বেশি বেশি নেক কাজ করবো ইনশাআল্লাহ। ইচ্ছা করলে এই অবসর সময়ে আমরা যদি নেক কাজ করে নেকের পাহাড় করতে পারি, ঠিক কিনা বলেন? কেমনে করতে পারি? আপনি বলবেন, হুজুর তো ওয়াজ তো করলেন, কিন্তু ওয়াজটা করার পরে এখন আমরা আমলটা কেমনে করবো এটা বলেন। ধরেন একবার সুবহানাল্লাহ পড়তে সময় লাগে 1 সেকেন্ডের চেয়ে আরো একটু কম, ঠিক না? সুবহানাল্লাহ 1 সেকেন্ডে 2 বার পড়া যায়, তাহলে 60 সেকেন্ডে একজন মানুষ 120 বার সুবহানাল্লাহ পড়তে পারে। কি পড়তে পারে? সুবহানাল্লাহ। আর একটু মুখ দিয়ে উচ্চারণ করে না, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছেন, নবী আমার বলেছেন, কেউ যদি ঈমান আর ইয়াকিনের সাথে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী বলেছেন, এমন বৃক্ষ জান্নাতের মধ্যে তার জন্য রোপণ করা হয়, যেই বৃক্ষের ছায়া 500 বছর পর্যন্ত দ্রুতগামীর কোনো উটের মধ্যে কিংবা ঘোড়ার মধ্যে যদি সে অবার করার চেষ্টা করে, অতিক্রান্ত করার চেষ্টা করে, তারপরও সেই ছায়া সে অতিক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে জিকিরগুলো যদি আমরা করি, আল্লাহু আকবার, মরার পর আমরা দেখতে পাবো কি পরিমাণ। এটা আমি ওয়াজ করে আপনাদেরকে বোঝাইতে পারবো না। তাহলে বলবো বন্ধুরা আমার, দোকানপাটে হাটে বাজারে প্রয়োজন ছাড়া অযথা 1টা মিনিটও নষ্ট করবো না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আমরা প্রমিস করতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করা তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নবী আলাইহিস সালাম বলেছেন, হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতের জীবনটাকে গনিমত মনে করো। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, হায়াতাকা কাবলা মাউতিক, মরণ আসার আগে তুমি তোমার হায়াতের জীবনটাকে কাজে লাগাও, গনিমত মনে করো। মৃত্যু তো আজ হোক কাল হোক, টুডে আর টুমোরো আমাদের আসবেই আসবে, ঠিক কিনা বলেন? মৃত্যু প্রত্যেকের জন্য অবধারিত বিষয়, নির্ধারিত বিষয়। মৃত্যু আসার আগে আমাদের হায়াতের জীবনটাকে নেক কাজে লাগাইতে হবে, কারণ হায়াত যে কত দামি, মূল্যবান। আল্লাহ না করুন যদি আমরা দুনিয়ার মধ্যে এই হায়াতের জীবনটাকে আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী পরিচালিত করতে না পারি, নিজেদের কৃত কর্মের কারণে জাহান্নামে যাওয়া লাগে, এর চাইতে আফসোস আর অনুতাপের আর কিছুই থাকবে না। আল্লাহ না করুন যদি আমাদেরকে বদ আমলের কারণে যদি 1 বছর 10 বছর বা 1 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, সেটা যে কত বড় আমার আপনার জন্য আফসোসের কারণ হবে। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেছেন, যদি আমরা নেক ঈমান গ্রহণ করার পর বদ আমলের কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করি, সেদিন আমাদের অবস্থা কেমন হবে? সেদিন আমরা আল্লাহর কাছে চিৎকার করে করে বলবো, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা,
জাহান্নামে সেদিন চিৎকার মেরে মেরে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন। কি অনুতাপ কিটা বলবে? আরজি জানাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান। আয় আল্লাহ, আমাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে আনুন। সেদিন তারা চিৎকার করে করে বলবে, আই রব্বি কারীম, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করার সুযোগ দান করুন। দুনিয়ার মধ্যে যে ন্যাক কাজগুলো আমরা সৎকর্মগুলো সম্পাদন করি নাই, সেগুলো আমরা দুনিয়াতে পুনরায় গিয়ে বেশি বেশি করব। দুনিয়ার মধ্যে যে খারাপ কাজ করেছি, গুনার কাজ করেছি, সেগুলো আর কোনোদিন আমরা করব না। এমন অনুতাপ সূরা ফাতির খুলে দেখেন, 37 নম্বর আয়াত না, 37 নম্বর আয়াত করে দেখেন। বলুন তো, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের খবর জানেন কি জানেন না? আল্লাহ বলবেন, গোলাম, আমি যদি তোমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করি, আবারও তুমি আমার নাফরমানি করবে, অবাধ্য কাজ করবে, নেক কাজ করবে না, খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, ঠিক আবারও আমার কাছে আগমন করে এমন আবেদন করবে, আল্লাহ ফারজিনা না'মাল, আমাকে আরেকবার দুনিয়াতে প্রেরণ করুন, যেই নেক কাজগুলো আমি সম্পাদন করতে পারি নাই সেগুলো করে একেবারে পাক্কা আল্লাহ তোমার ওলি হয়ে তোমার কাছে আসব। এমন আবেদন আমরা সেদিন জানাবো, কিন্তু এই আবেদনের কোনো দাম আল্লাহ তাআলার কাছে থাকবে? আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে এত দীর্ঘ সময় হায়াত দান করিনি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 60 বছর 70 বছর, যারা এখন ইয়াং তরুণ আছেন, কারো বয়স 25, কারো বয়স 30, আল্লাহ যদি হায়াত রাখেন আমরা 50, 60, 70, 80, 90 বছর পর্যন্ত হায়াত পাবো। এই হায়াতের যে দীর্ঘ সময় আল্লাহ বলেন আমি দিয়েছি, এই হায়াতের সময়টুকুন তো তুমি কাজে লাগাও নাই। হায়াতের সময়টুকুন তুমি ওয়াজ ও নসিহত শ্রবণ করার পর, তুমি উপদেশ গ্রহণ করার পর তুমি তো কাজে লাগাও নাই। উপরন্তু তোমার কাছে নবী রাসূলগণ আগমন করেছিল। নবী রাসূলগণ এখন বর্তমানে পৃথিবীতে আগমন করবে বলেন না, কিন্তু নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম আছে না নাই বলেন তো? উলামায়ে কেরাম প্রতি জুমায় খুতবার মধ্যে দ্বীনি কথাবার্তা বলতো, গুরুত্বপূর্ণ আলোচনা করতো। ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে উপদেশকারীগণ আগমন করেছিল, তোমরা উপদেশ গ্রহণকারীদের কথা তোমরা তো গ্রহণ করতেই না, উল্টো তাদের কথাকে বাইলাইট করে তাদের সাথে তোমরা অবাধ্যার আচরণ করতে, ঠিক কিনা বলেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জাআকুমুন নাযীরের আরেকটা ব্যাখ্যা তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, সেটা হচ্ছে আমাদের নাতি জন্ম লাভ করা। নাতি আছে না? নাতি মেয়ের ঘরে হোক ছেলের ঘরে হোক, কিংবা আমাদের অনেকের দাড়ি পেকে যাওয়া, দাড়ি চুল দাড়ি সাদা হওয়া, এটা হচ্ছে নাজিরের আরেকটা ব্যাখ্যা। ও মুসলমান, কারো যদি নাতি জন্ম লাভ করে থাকে তাহলে আপনাকে বলবো আখিরাতমুখী হওয়ার চেষ্টা করুন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আমার আপনার যদি চুল দাড়ি সাদা হয়ে যায়, সেটাও হলো আমার আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। আল্লাহর হাবিব তিনি তার 63 বছরের গোটা লাইফে 17 থেকে 20টির মতো দাড়ি সাদা হয়ে গিয়েছিল। সাহাবে কেরাম গুনতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এখনো পর্যন্ত কত লাবণ্যময় দীপ্তিময়, অথচ আপনার চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে, পেকে গিয়েছে। আশাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন? নবী আলাইহিস সালাম বলতেন, ও আমার সাহাবে কেরাম শুনে রাখো, শাইয়াবতিহু তিদাস সামাউন ফাতারাত ইদাস সামাউন শাক্কাত, আমি যখন আল্লাহর কোরআন করি, কোরআনের মধ্যে পরকাল, কিয়ামত, হাসরের ময়দানের চিত্রগুলো যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, সেই বয়ে আমার চুনদারিগুলো সাদা হয়ে গেছে, পেকে গিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর হাবিব তিনি তো সাধারণ কোনো মানব নন, তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব। যেই নবী আলাইহিস সালামের আগে পড়ে সব গুনাহ আমার আল্লাহ অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর জন্য আমার আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন স্থান মাকামে মাহমুদ নির্ধারণ করে রেখেছেন,
সেই নবী আলাইহিস সালামের চুল দাড়ি পাকার পর বলতেন, পরকালের চিন্তায়, আখিরাতের চিন্তায় আমার চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে। ও মুসলমান, আমাদের মাঝে এমন অনেক বুড়া বাবারা এসেছেন যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, যাদের শরীরের পশম পর্যন্ত সাদা হয়ে গেছে, এমনকি আমার আপনার দাড়ি, এমনকি আমার আপনার দাঁত পড়ে গিয়েছে, মাজার জোর কমে গেছে, হাঁটুর জোর কমে গেছে। বলা যায় মুরব্বীদের বাসায় একটা পা আমার আপনার কবরে চলে গিয়েছে। এরপরও তো আমার আপনার মধ্যে পরকাল আর আখিরাতের কোনো প্রস্তুতি শুরু হয় না, ঠিক কিনা বলেন? মুসলমান, এই জন্য বলতে হবে কি, এই যে আমার আপনার লাইফ থেকে প্রতিনিয়ত এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা মাস, মুহররম মাস শুরু হলো, কেমনে কেমনে রজব মাস চলে গেছে, শাবান মাসও আজকে 3 তারিখ, আর মাত্র কিছুদিন যেতে না যেতে রমাদান মাস শুরু হবে। এজন্য আমি বলবো শাবান মাসটাকে গনিমত মনে করুন, এটাকে আল্লাহ প্রদত্ত নিয়ামত মনে করে বেশি বেশি করে আমল করার চেষ্টা করুন। আমাদের বুজুর্গানে দ্বীনের আমল থেকে পাওয়া যায়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালামের সাহাবী কেরামের অভ্যাস ছিল শাবান মাস যখন আগমন করত তখন তারা কোরআন তিলাওয়াতে মশগুল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। শাবান মাস যখন আগমন করতেন সাহাবী কেরামের আমল ছিল, এক, কোরআন তিলাওয়াতে মশগুল হয়ে যেতেন। 2 নম্বর আমল হলো সাহাবে কারাম যাদের সম্পদের জাকাত ফরজ হতো, তারা সম্পদের জাকাত গরিব মিসকিনকে দিয়ে দিতেন, যেন তারা রমাদান মাস সুন্দর করে রমাদানের রোজা তারা যেন সচ্ছলতার সাথে পালন করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা ধারণা সেটা হচ্ছে আমরা অনেকেই রমাদান মাস কেন্দ্রিক জাকাত প্রদান করে থাকি, অথচ সাহাবে কারামের আমল ছিল শাবান মাস শুরু হতেই তারা রমাদানের পূর্বে জাকাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, যদি কারো সম্পদের উপর জাকাত ফরজ হয়, আবার যারা আগেভাগেই প্রতি বছর রমাদান মাসে দিয়ে থাকেন, যেহেতু জাকাতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে হাউলানি হাউল, 1 বছর পূর্তি হতে হবে। অর্থাৎ গত রমাদান দিয়েছেন, এই রমাদান যখন শুরু হবে যেই তারিখে দিয়েছেন ওই তারিখ আপনার বছর পূর্ণ হবে। কেউ যদি তারিখ পূর্ণ হওয়ার আগে, 1 বছর পূর্ণ হওয়ার আগে জাকাত দেয়, সেটা উত্তম কাজ। এজন্য বলবো শাবান মাসে আপনারা আপনাদের সম্পদের জাকাত দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ। রাসূলের যুগের অবস্থা ছিল, তিনি কোনো বিচারক, হাকিম, তিনি কোনো কয়েদি ব্যক্তিকে ডেকে এনে হয়তো শাস্তি দিতেন কিংবা বেকসুর খালাস দিয়ে দিতেন নিরাপদ হলে, এটা ছিল অবস্থা। এবং যখন শাবান মাসের, রমাদান মাসের চাঁদ দেখতেন তখন তারা পুত পরিশুদ্ধ হয়ে মসজিদের মধ্যে ইতিকাফে পুরো মাস তারা কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহি আযীম। তাহলে টোটাল শাবান মাসে আমার এই আলোচনার সামারি অংশ, মানে মূল অংশ হচ্ছে কি, 1 নম্বর, এই মাসে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 1। 2 নম্বর আমল হলো এই মাসে আমরা বেশি বেশি করে ওই শাবান মাসের চন্দ্র তারিখের হিসাবটা ঠিকভাবে রাখবো। নবীর হাদিস, আহসু হিলাল শাবান আলী রমাদান, তোমরা রমাদানের খাতিরে শাবান মাসের চাঁদ ঠিকভাবে গণনা করিও। 3 নম্বর হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি করে কোরআনে কারিমের তিলাওয়াত করব ইনশাআল্লাহ। যাদের কোরআন এখনও অস্পষ্ট, অশুদ্ধ আছে, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নিতে হবে ইনশাআল্লাহ। বড় আফসোস, আমাদের সবার অবস্থা এত, ব্যস্ততা এত বেশি। গত বছর কোরআন আমরা ধরেছিলাম, পড়েছিলাম, চুম্বন করেছিলাম। ওই 1 বছর আগে, গত 1 বছর আগে যে কোরআন আমরা তাকের মধ্যে জুজদানে ভরে রেখে দিয়েছি, আজ পর্যন্ত 11 মাসের মধ্যে আর কোরআন ছুঁয়েও দেখিনি। আছে না নাই বলেন তো? আরে গোটা দুনিয়াতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত হইবে না, কেন হবে বলেন? যে মুসলমান কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের বিধান অনুযায়ী তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালায় না, ওই মুসলমান পৃথিবীর মধ্যে নির্যাতিত হবে না, কারা হবে বলেন? এই জন্য বন্ধুরা আমার, শাবান মাস কোরআন শিখতে হবে, কোরআন শুদ্ধ করে পড়তে হবে। দুনিয়ার সব কাজের মধ্যে আমাদের অ্যাডভান্স অগ্রসরতা লক্ষ্য করা যায়, কিন্তু নেক কাজ, কোরআন তেলাওয়াতের কাজের মধ্যে আমরা পশ্চাৎগামিতার দৃষ্টান্ত স্থাপন করি। তাহলে 3 নম্বর কোরআন তেলাওয়াত। 4 নম্বর হলো বিশেষ করে বেশি করে জিকির আজকার করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই আমলগুলো করবো ইনশাআল্লাহ।
এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো, যাদের শারীরিকভাবে সক্ষম বেশি বেশি করে রোজা রাখবেন শাবান মাসে। পারবো না ইনশাল্লাহ? 6 নম্বর, বেশি বেশি করে দান সদাকা করব। এই 6টা আমলের কথা কোরআন হাদিস আমরা রিসার্চ করে ঘাটাঘাটি করে পেয়েছি। এর বাইরে শাবান মাসে আর আমল অত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নাই। আল্লাহ জাল্লা শানহু যেন এই 6টা আমল আমাকে সহ আপনারা যারা শুনেছেন, পর্দার অন্তরালে মা বোনেরা যারা আমাদের ওয়াজ নসিহত শুনেন, তাদেরকেও যেন এই 6টা আমল বেশি বেশি করার তৌফিক হিম্মত আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।